আসসালামু আলাইকুম সুধী দর্শক শ্রোতা, হোয়াইট টক চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি অ্যাডভোকেট আবুল হাশেম টিপু। দাঙ্গা করা অপরাধ। দাঙ্গা করার উদ্দেশ্যে লোকজন ভাড়া করা, সলা পরামর্শ করা, সাহায্য করা, উৎসাহ যোগানো, উত্তেজিত করা ইত্যাদি কাজ দ্বারা দণ্ডনীয় অপরাধ বোঝাবে, অর্থাৎ দাঙ্গা করা বোঝাবে। দাঙ্গা করার উদ্দেশ্যে বেপরোয়াভাবে যদি উত্তেজনা সৃষ্টি করা হয় এবং এর ফলে দাঙ্গা সংঘটিত হয়, তাহলে বাংলাদেশ দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারার দণ্ডিত হবে। এটা ফৌজদারি অপরাধ। যে ব্যক্তি বিদ্বেষমূলকভাবে বা বেপরোয়াভাবে কোনো কাজ সম্পাদন করে, এইরূপ অভিপ্রায় বা এইরূপ সম্ভাবনা রয়েছে জেনে কোনো ব্যক্তিকে উত্তেজনা দান করে এবং অনুরূপ উত্তেজনার ফলে যদি দাঙ্গার সৃষ্টি হয়, তাহলে সে ব্যক্তি দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারার যে কোনো বর্ণনার কারাদণ্ডে দণ্ডিত হবে, অর্থাৎ হুকুমদাতা কারাদণ্ডে দণ্ডিত হবে, কারণ তার হুকুমে দাঙ্গা সৃষ্টি হয়েছিল। দাঙ্গা হতে হলে বেআইনি সমাবেশ দরকার, আর এই বেআইনি সমাবেশের লোকজন যখন ক্ষিপ্ত হিংস্র হয়ে ওঠে, তখনই কিন্তু দাঙ্গার সৃষ্টি হয়। বেআইনি সমাবেশ বা বেআইনি লোকজন সে সমাবেশে যারা যোগদান করেছে, তারা বল প্রয়োগ করলে বা যে কোনো বেআইনি সমাবেশের সদস্যগণ দাঙ্গার অপরাধে দণ্ডিত হবে, কারণ তারা বল প্রয়োগ করে দাঙ্গার সৃষ্টি করেছে। যেমন কারো বাড়ি ভেঙে ফেলা হলো, বা কারো গাড়ি ভেঙে ফেলা হলো, বা কারো সম্পত্তি ধ্বংস করা হলো এই দাঙ্গার ফলে। অর্থাৎ কখনো কোনো বেআইনি সমাবেশ দ্বারা বা তার কোনো সদস্য দ্বারা অনুরূপ সমাবেশের সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নে বল বা উগ্রতা প্রয়োগ করা হলে অনুরূপ সমাবেশের ক্ষেত্রে প্রতিটি সদস্য দাঙ্গার অপরাধে দোষী সাব্যস্ত হবে এবং দণ্ডবিধির যে কোনো ধারার বর্ণনায় দণ্ডিত হবে। যে ব্যক্তি কোনো বেআইনি সমাবেশ বা আইনে নিষিদ্ধ কোনো সমাবেশে যোগদান করে বা সে সমাবেশে অবস্থান করে, সেই ব্যক্তি যে কোনো বর্ণনার কারাদণ্ডে দণ্ডিত হবে, বা তার মেয়াদ হতে পারে 2 বছর হতে পারে, বা অর্থদণ্ড সহ উভয় দণ্ডেও দণ্ডিত হতে পারে। সাধারণত বেআইনি সমাবেশে যোগদান করাই অপরাধ। মারাত্মক অস্ত্রসহ বেআইনি সমাবেশে যোগদান করলে গুরুতর দণ্ডারোপের কথা বলা হয়েছে। মারাত্মক অস্ত্রশস্ত্র শুধুমাত্র বন্দুক, ছোরা, বল্লভ ইত্যাদিকে বোঝায় না। বোমা বারুদ ছাড়াও রামদা, মোটা লাঠি, খন্তা, কোদাল, কুঠার ইত্যাদিও মারাত্মক অস্ত্র বলে গণ্য হতে পারে, কারণ এর ব্যবহারের মাধ্যমে ক্ষেত্র বিশেষে মানুষের মৃত্যু ঘটাতে পারে। কিছু লোক বেআইনি সমাবেশে থেকে ইটের খোয়া বা পাথর নির্দিষ্ট স্থানে নিক্ষেপ করতে পারে। এতে মানুষ আঘাতপ্রাপ্ত হয় বা মারাত্মকভাবে জখম হতে পারে, আবার এর আঘাতে মৃত্যুও হতে পারে। তারাও দণ্ডিত হবে। যেখানে অস্ত্রসহ দাঙ্গা করার জন্য অবৈধ সমাবেশ হয়েছে এবং তারা অস্ত্র সহকারে দাঙ্গা করেছে, তারাও দণ্ডিত হবে, কারণ তাদের উদ্দেশ্য ছিল দাঙ্গার সৃষ্টি করা। দাঙ্গার মূল সূত্রই হচ্ছে বেআইনি সমাবেশ, কারণ দাঙ্গা করতে হলে একটি বেআইনি সমাবেশ প্রয়োজন। এই বেআইনি সমাবেশের সদস্য দ্বারা বা লোকজন দ্বারা যে কোনো পন্থায় দাঙ্গা সৃষ্টি করা, হিংসা বিদ্বেষ ছড়ানো এবং এই বেআইনি সমাবেশের হীন উদ্দেশ্য হাসিল করা, অর্থাৎ দাঙ্গার যে উদ্দেশ্য হীন ছিল সেটা সফল করার জন্য তারা দাঙ্গার সৃষ্টি করে থাকে। তাদের উদ্দেশ্যই থাকে বল প্রয়োগের মাধ্যমে দাঙ্গা সৃষ্টি করা। এতে গণশান্তি বিঘ্নিত হয় এবং দেশে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এজন্য এদের দমনের জন্য বাংলাদেশ দণ্ডবিধির সংশ্লিষ্ট বিভিন্ন ধারায় শাস্তির বিধান রয়েছে, কারণ দাঙ্গা করলেই তাকে শাস্তি পেতে হবে। অতএব দাঙ্গা করা যাবে না। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।